ফ্রেন্ডস ফাইনালি কেনা হলো। গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি। এটার কি প্রাইস আছে এটা? কত হয় এটা? ইন্ডিকেটরটা দাও তো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করি দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো সবই ভালো কেটেছে। সামনে আসছে ছট পুজো, আশা করি সেটাও তোমাদের ভালো কাটবে। আজকে একটা মজার জিনিস হতে চলেছে। যে সারপ্রাইজটার কথা আমি এতদিন ধরে প্রতীক্ষা করার কথা বলেছি, সেই অপেক্ষায় রয়েছে যে কবে সারপ্রাইজটা দেবো তোমাদের। তো আজকে সেই সারপ্রাইজটা দেওয়ার একটা উপযুক্ত দিন। যে এতদিন ধরে সারপ্রাইজ করছিলাম, তো সারপ্রাইজের আজ ফাইনাল ডে। একটা নতুন বন্ধু আমার সঙ্গী হতে চলেছে আজকের পর থেকে। মিডিয়াতে অ্যাড হবে। কি হলো? এসে গেছি শোরুমের কাছে। তো বন্ধুরা, ফাইনালি আমি চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে দুটো আছে, একটা দুকাটি আছে, একটা মোটো ভল্ট আছে। তো এই দুটো শোরুমের মধ্যে কোনো একটা শোরুমে আমি ঢুকবো এবং সেই শোরুম থেকেই আজকে একটা বাইক পারচেস করছি। বাইকটা টোটালি ক্যাশে নিচ্ছি, সব ক্যাশ অলরেডি নিয়ে এসেছি পকেটে অনেক। বাইকটা নিতে চলেছি সেটা কিন্তু টোটালি একদম কলকাতার বুকে খুবই কম লোক ইউজ আছে, যেটাকে যতটুকু ইনফরমেশান পেয়েছি যে এই বাইক কিন্তু কলকাতায় খুবই কম ইউজ করেছে। তো জানি না আমি ইলেকট্রনিক্যালি কতটা এই বাইকের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করতে পারবো, তবুও আমার একটা ইচ্ছে ছিল যে আমি এই ধরনের বাইক একটা চালাবো। তো আমার অলরেডি তোমরা তো জানো আমার এখানে আছে কেটিএম অ্যাডভেঞ্চার। তো কেটিএম অ্যাডভেঞ্চারটা নিয়ে তো সবসময় রাইডিং করছি। তো এইবার আমি করব একটু আপগ্রেডেড। তা সেই বাইকটা নেওয়ার জন্য আজকে চলে এসেছি। আপনি এখানে ইন্ডিকেটরটা দাও তো। স্যার যদি কোনো প্রবলেম হয় ও ড্যাশবোর্ডে শো করবে তো? সিটটা একটু খোলো দেখি একটু। এটা ব্যাটারি, তাই তো? যদি ব্যাটারির প্রয়োজন হয় তাহলে আফটার মার্কেট কি করা যাবে? সঙ্গে সঙ্গে তা থোড়ি আনানো যাবে, তাহলে ব্যাটারির প্রবলেম দিচ্ছে। এগুলো জল ঢুকে গেলে তবুও সাইড দিয়ে ধরো কোনো বেশি বৃষ্টিতে চলছে গাড়ি, ও তো জলে কাদায় দৌড়াবে। হ্যাঁ লাগি তো। এই জিনিসটা আছে, এই যে ধর এটা কোনো বড় ইটে লেগে গেল, বলছি এই যে জিনিসটা দেওয়া রয়েছে, হ্যাঁ এটা প্রোটেক্ট করার জন্যই দেওয়া রয়েছে তোমার নিচটা, ঠিক আছে? এটা লম্বা পুরো দেওয়া, ক্যাথালিটিক সব শুদ্ধ টানা রয়েছে। এটা হবে না, তুমি যেই ভয়টা পাচ্ছ হবে না। আচ্ছা, এর কি ইঞ্জিন অয়েল এইটুকুই থাকে না এই লেভেল অবধি থাকে? না, ওটা তো ওইদিকে হেলানো রয়েছে বলে। আচ্ছা, ফুল কোনোদিন কোনো গাড়িতে না ফুল তো থাকে না, ওইরকমই থাকে, ওই একটু ওপরে থাকে অনেক জায়গায়। ওইদিকে হেলানো রয়েছে। হ্যাঁ উঠছে, উঠে গেছে।
এটা ধরো এই কিউয়ের এই গাড়িটা কি দাম আছে? কিউয়ে বেন্ডার 5,34। এটা এটা 3.5 লাখ। স্পোর্টি, এটা তুমি আর আর এর মতো না ঠিক? এটা সুপার স্পোর্টস। কত সিসি আছে এটা? 300 সিসি। এটা এটা 250, কিন্তু এটা প্যারালাল টু। আচ্ছা, 250 রেড তো একটা, কিন্তু প্যারালাল টু ডুয়াল চ্যানেল এবিএস। ওর সিট হাইট কত আছে কোনটা? ওইটার? টিআরকে হ্যাঁ। 800। আমারটা হচ্ছে 855 কেটিএমটা। ওটা 855। হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি অনেক উঁচু সিট, কিন্তু যেটা স্লিক তাই জন্য সবাই পাটা পেয়ে যায়। এটার কত হাইট আছে? এটা রয়েছে তোমার 830। 38। 830 গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি। 175। এটা এটা তো অনেক সিসির, সেনকে বলছিল। 300 সিসি লিকুইড কুল 4 হিটেড গ্রিলস, কিলেস, এটাও ডুয়াল চ্যানেল এবিএস, ডুয়াল ডিস্ক, ডুয়াল শকার, সামনে 4টে প্রজেক্টর এলইডি পাবে। এটার কি প্রাইস আছে এটার? হ্যাঁ, তো ফ্রেন্ডস ফাইনালি কেনা হলো, ক্যাশ দিয়েছি, অনলাইন দিয়েছি। এক্সাইটেড আছি, ফার্স্ট টাইম একটু অন্য ধরনের বাইক চালাবো, একটু ইলেকট্রনিক্যালি নিজেকে অ্যাডজাস্ট করব। ঠিক আছে, এমনিতেই সেন্সার গাড়ি চালিয়ে অভ্যস্ত। কেটিএম তোমরা তো জানোই, কেটিএম এটা তো প্রায় 2 বছর 2.5 বছর হয়ে গেল আমার কেটিএমটা। তো এবার একটু অন্য ব্র্যান্ডে যাচ্ছি। তো আমার কাছে এখনও যে বুলেটটা আছে ওটা এখনও পর্যন্ত আছে, ওটা এখনও কিছু করিনি। তো দেখা যাক, মানে আমিও মানে ভীষণভাবে কনফিউজ ছিলাম একটা সময় যে গাড়িটা নেব কি নেব না, নেওয়া ঠিক হবে। তারপর ভাবলাম চলো নিয়েই নিই, 3-4 বছর চালাবো, তারপরে তো সেই তো যেই কে সেই হয়ে যাবে, আবার নতুন একটা বাইক আসবে, আবার তার দিকে ঝোঁক পড়ে যাবে। তো সেই ভেবেই নিয়ে নিলাম, 3-4 বছর চালাই, তারপর দেখা যাবে। এমনিতেই বছরে তো 4-5 বার ট্যুরে বেরিয়েই যাই। তো এই গাড়িটাও দেখবো, ট্যুরে নিয়ে গিয়ে কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে। আর এখনও পর্যন্ত আমি তোমাদের গাড়িটা রিভিল করিনি, যেহেতু গেস করো এবং কমেন্ট করে জানাও আমি ঠিক কোন গাড়িটা নিচ্ছি। তো তোমার কমেন্টের উপর বেস করেই আমি দেখছি যে কতটা ঠিক হয়। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে গাড়ির ডেলিভারি নিইনি, আমি অলরেডি বলে দিয়েছি যে গাড়ির টোটাল রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশন করার পরেই আমি গাড়ি নেব। রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি নিলে আমার 2008 সালে একটা খুবই জঘন্য ঘটনা ঘটেছিল আমার সঙ্গে, যেটার মানে স্মৃতি আজ পর্যন্ত ভোলা যায়নি। মানে গাড়ি কিনেছিলাম, 20 দিন হয়েছে গাড়িটা চুরি হয়েছে। তো ভীষণ কেঁদেছিলাম আমি ওই সময়, ভীষণ কেঁদেছিলাম। মানে জীবনে তখন আমার স্যালারি ছিল 1300 টাকা। সেই 1300 টাকা জমি আমি একটা বাইক কিনেছিলাম, প্লাটিনা, লাল কালারের প্লাটিনা ছিল। সেই গাড়ি যখন চুরি হয়ে গেল, মানে ভীষণভাবে কেঁদেছিলাম। তো তারপর থেকে একটা শিক্ষা পেয়েছি যে এই ধরনের গাড়িগুলো বা একটু এগুলোকে অ্যাভয়েড করার জন্য, সমস্ত জিনিস থেকে অ্যাভয়েড করার জন্য ক্যাশে গাড়ি কিনে নাও। তাই ক্যাশেই এখন কিনে যাই সবসময়। তো ওই জন্যই আমি চাই যে গাড়ির যেন রেজিস্ট্রেশন হোক, রেজিস্ট্রেশন করার পরেই আমি গাড়িটা যেন বের করি, অন্তত পক্ষে সব দিক থেকে ওকে থাকবো আমি। ভিডিওটা এখানেই শেষ করলাম, পরের ভিডিওটা গাড়ি যখন ডেলিভারি নেবো তখন করব। বাই বাই, গুড নাইট।